রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত, আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। তুমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে তোমার 7 খুন মাপ হবে, আর একজন হকার, একজন রিক্সা চালক, একজন কারখানা শ্রমিক, একজন কৃষক বা একজন সাধারণ চাকরিজীবী মানুষ বা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তার ক্ষেত্রে আইন আলাদা হবে, এটা তো কখনো চলতে পারে। বিজেপি নামক রাজনৈতিক দলটা সাম্প্রদায়িকতার মধ্যে দিয়েই ওদের জন্ম, ওই দলটার রাজনৈতিক জীবনের জন্ম। কয়েক ঘন্টা রেড রোডে নামাজ পড়া হতো, তাতে পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না, একমাত্র বিজেপি ছাড়া। তারা সেইটাকে ওখান থেকে বন্ধ করলো। ওরা এখন নাকি রাস্তা আটকে রেখে ওখানে নাকি এখন যোগাসন করবে, ওখানে এখন ডিগবাজি খাবে রাস্তা আটকে রেখে। তাহলে নামাজটা যখন তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করেছো, তাহলে যোগ দিবসটাও তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করো, তোমরা রাস্তা আটকে কেন করতে যাবে? এদের কাছে ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা, তাকে তো ধর্ম পালন করা থেকে আটকানো। নিয়মটা সবার জন্য একরকম হবে। ভারতবর্ষে যখন জন্মেছে তখন নিয়ম প্রত্যেকের জন্য এক হবে। যে কোরআনে কোথায় লেখা আছে যে রেড রোডেই নামাজ পড়তে হবে? কোথাও লেখা নেই। তেমন ভারতের কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে, কোন উপনিষদে লেখা আছে যে রেড রোডে যোগাসন করতে হবে? তাও তো কোথাও লেখা নেই। ভারতে গরু কুরবানির সময় বিজেপির উগ্র হিন্দুরা বলেছে ইসলাম ধর্মে বা পবিত্র কোরআনে গরু কুরবানি দেওয়ার কোথাও লেখা নেই। পশ্চিমবঙ্গের জনপ্রিয় এরিয়া রেড রোডে ঈদের নামাজ পড়ার বিষয়ে বলেছিল কোরআনের কোথাও রাস্তায় নামাজ পড়তে হবে লেখা নেই। এখন তাদের কাছে প্রশ্ন, হিন্দু ধর্ম বা কোন ধর্মের শাস্ত্রে লেখা আছে রেড রোডে যোগব্যায়াম করতে হবে? দর্শক, আপনাদের কি মনে হয় বিজেপির কোন শাস্ত্রে লেখা আছে রেড রোডে নামাজ পড়া যাবে না কিন্তু যোগব্যায়াম করা যাবে? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভারতের মুসলমানদের জন্য এক নিয়ম আর হিন্দুদের জন্য অন্য নিয়ম। ভারতের নাগরিকরা বলছে সবার জন্য একই নিয়ম হওয়া জরুরি। ভারতের মুসলমানদেরকে ইচ্ছে করে কোণঠাসা করছে বিজেপি। সংখ্যালঘু মানুষকে ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে বিজেপি। এটা বিজেপি চিরকালের বক্তব্য ছিল যে রেড রোডে কেন ঈদের দিন নামাজ পড়া হয়। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত, আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। দুর্গাপুজোর সময় 1 মাস 1.5 মাস ধরে রাস্তার একটা অংশকে দখল করে শয়ে শয়ে হাজারে হাজারে প্যান্ডেল হয়। কখনো তো কেউ বলতে যায়নি যে কেন প্যান্ডেল হচ্ছে। কলকাতার একটা রাস্তা রেড রোড, যদি বছরে 2বার ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর, ঈদ উল জুহা হচ্ছে, 2 দিন যদি কয়েক ঘন্টা রেড রোডে নামাজ পড়া হতো, তাতে পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না, একমাত্র বিজেপি ছাড়া। তারা সেইটাকে ওখান থেকে বন্ধ করলো, ওখানে শিফট করালো ইডেন গার্ডেন্সে, ভালো কথা। তারপরে দেখা গেল যে 7 দিন ধরে ওরা এখন নাকি রাস্তা আটকে রেখে ওখানে নাকি এখন যোগাসন করবে, ওখানে এখন ডিগবাজি খাবে রাস্তা আটকে রেখে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাস্তা আটকানো না আটকানোটা কোনো প্রশ্ন ব্যাপার না এদের কাছে। এদের কাছে ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা, তাকে তো ধর্ম পালন করা থেকে যে কোরআনে কোথায় লেখা আছে যে রেড রোডেই নামাজ পড়তে হবে? কোথাও লেখা নেই। তেমন ভারতের কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে, কোন উপনিষদে লেখা আছে যে রেড রোডে যোগাসন করতে হবে? তাও তো কোথাও লেখা নেই। সুতরাং রেড রোডে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন কোদন করতে হবে, যোগাসন করতে হবে? ভারতে 12 মাসের মধ্যে অধিকাংশ মাসেই পূজা উৎসব থাকে, আর হিন্দুদের পূজা উৎসবগুলোতে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে পূজা উদযাপন করে থাকে হিন্দুরা। তখন রাস্তায় যানজট নিয়ে কারো কোনো অভিযোগ থাকে না। কিন্তু মুসলমানদের বছরে 2বার 2 ঈদের দিন 1 ঘন্টা করে ঈদের নামাজ পড়া নিয়ে যানজটের হাজার হাজার সমস্যা বিজেপির উগ্র হিন্দুদের চোখে পড়ে। যেহেতু রাস্তায় নামাজ পড়লে সাধারণ মানুষের সমস্যা হয়, তাই মানুষের সমস্যাকে সম্মান করে পশ্চিমবঙ্গের মুসলমানরা রাস্তা ছেড়ে ব্রিগেড গ্রাউন্ডে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছে। কিন্তু এখন 7 দিন রাস্তা বন্ধ রেখে সেই রেড রোডের রাস্তায় নরেন্দ্র মোদী যোগব্যায়ামের আয়োজন হচ্ছে। ভারতের হিন্দু নাগরিকরা বলছে মুসলমানদের ঈদের নামাজ যেহেতু ব্রিগেড গ্রাউন্ডে হয়েছে, এখন যোগব্যায়ামটাও ব্রিগেড গ্রাউন্ডে হওয়া হোক। নিয়মটা সবার জন্য এক হওয়া উচিত। তাহলে নামাজটা যখন তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করেছো, তাহলে যোগ দিবসটাও তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করো, তোমরা রাস্তা আটকে কেন করতে যাবে? নিয়মটা সবার জন্য একরকম হবে। ভারতবর্ষে যখন জন্মেছে তখন নিয়ম প্রত্যেকের জন্য এক হবে। আইন কি আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা রকম? আইন সবার জন্য সমান। তাহলে আইনের কথা যদি আমি মানি, যদি কেউ রেড রোডে নামাজ পড়তে না পারেন, ভালো কথা, তাহলে সেখানে যোগ দিবসও রাস্তা আটকে কখনো করা উচিত না। তাহলে সেখানে ক্রিসমাসও কখনো রাস্তা আটকে করা উচিত না। তাহলে যেটাই করো না কেন সব কিছুরই একটা নিয়ম তৈরি হওয়া উচিত, যেটা সবাই মানতে বাধ্য হবে। তুমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে তোমার 7 খুন মাপ হবে, আর একজন হকার, একজন রিক্সা চালক, একজন কারখানা শ্রমিক, একজন কৃষক বা একজন সাধারণ চাকরিজীবী মানুষ বা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তার ক্ষেত্রে আইন আলাদা হবে, এটা তো কখনো চলতে পারে। ভারতের ক্ষমতায় আসার পর থেকে ভারতের সংবিধানের কোনো তোয়াক্কা করছে না নরেন্দ্র মোদী এবং বিজেপি। ভারতের সংবিধানে বলা আছে
সকল নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, কিন্তু বিজেপি শুধুমাত্র হিন্দুদের অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে আসছে, মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর বিভিন্ন অবহেলা এবং বৈষম্য করছে। আর যখন কেউ বিজেপির বৈষম্য নিয়ে প্রতিবাদ করে তখন তাদেরকে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাওয়ার মতো উস্কানিমূলক কথা বলে থাকে বিজেপি এই ধরনের কথাবার্তাগুলো বলে মানুষের এক শ্রেণীর মানুষ তো আছে যারা উগ্র সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, যারা এই উগ্র সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন তাদেরকে আরও বেশি করে উগ্রতার দিকে ঠেলে দেওয়ার দায়িত্ব বিজেপির। আসলে বিজেপি মানুষের নাগরিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, মানুষের মৌলিক অধিকার এই সমস্ত কিছু থেকে ভুলিয়ে দিয়ে মানুষকে ধর্মের মোহেতে জড়িয়ে দিতে চায়। হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, মাদ্রাসা এই সমস্ত সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে বিজেপির জন্ম, আর এই সাম্প্রদায়িকতার মধ্যে দিয়েই বিজেপি বহমান বয়ে চলেছে। হিন্দু, মুসলিম, মন্দির, মসজিদ, মাদ্রাসা এসব সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে বিজেপির রাজনীতি শুরু। ধর্মকে পুঁজি করে রাজনীতি করে আসছে বিজেপি হিন্দুদের রাজনৈতিক দল বলে প্রচার করে ভারতের বিপুল সংখ্যক হিন্দু ভোট ব্যাংককে নিজের দিকে আকৃষ্ট করতে চাইছে। মুসলমানদের উপর বিভিন্ন বৈষম্য এবং অন্যায় সিদ্ধান্ত নিয়ে তার প্রমাণও দিয়েছে বিজেপি। তবে বিজেপির এসব বিতর্কিত সিদ্ধান্তে অল্প কিছু উগ্র হিন্দুরা খুশি হলেও বেশিরভাগ হিন্দুরা তার বিরোধিতা করছে। তার জ্বলন্ত উদাহরণ পশ্চিমবঙ্গের রেড রোডের রাস্তায় মাত্র 1 ঘন্টার জন্য মুসলমানদের ঈদের নামাজের অনুমতি না দিয়ে 7 দিনের জন্য নরেন্দ্র মোদীর যোগব্যায়ামের অনুমতি দেওয়ায় পশ্চিমবঙ্গে আদালতে মামলা করেছেন এই আইনজীবী। মামলা দায়ের করেছে, সকালে আদালতে লিভ নিয়েছি, আগামীকাল সেই মামলার শুনানি হবে। আমাদের প্রশ্ন খুব ছোট্ট, যে ট্রাফিক কনজেশনের কারণে যখন পুলিশ মুসলিমদের নামাজের প্রেয়ার বন্ধ করলো, তখন সেই একই জায়গায় 7 দিন ধরে রাস্তা কি করে ব্লক করে রাখে? স্টেট এইরকম ভাবে ডিফারেন্টলি ট্রিট করতে পারে কি? ভিন্নভাবে ব্যবহার করতে পারে কিনা? যেভাবে স্টেট এই ধরনের পারমিশন দিল এবং নতুন করে ট্রাফিক নোটিফিকেশন ইস্যু করলো ট্রাফিক রেগুলেশনের জন্য, দ্যাট ইজ ডিসক্রিমিনেটরি, বৈষম্যমূলক, এবং এটা আর্টিকেল 14 কে ভায়োলেট করে। ফলে এই ধরনের সিদ্ধান্তকে বাতিল করা উচিত। পুলিশের দায়িত্ব হচ্ছে সেই ট্রাফিককে রেগুলেট করা, কোনো সন্দেহ নেই। কিন্তু ঠিকই আপনার প্রশ্ন ধরেই বলি, পুলিশ মনে করেছেন যে এইটা অনেক বিজিয়েস্ট রোড, এইটাকে আমরা বাদ দিই, তার জন্য ওখানে 15 মিনিটের জন্য প্রেয়ার বাদ দিয়ে বাতিল করেছে। ফলে সেই পুলিশই যখন আবার ওখানে 15-7 দিনের জন্য ব্লক করে, তখন আমরা বুঝি যেটা পলিটিক্যাল মোটিভেশন আছে। আগামী 21 জুন রোববার কলকাতায় যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদীর পাশাপাশি সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। যোগ দিবসের এই কর্মসূচির জন্য রেড রোডে 7 দিনের জন্য রাস্তা বন্ধ রাখা হয়েছে এবং ওই 7 দিন রেড রোডের সব ধরনের যান চলাচল বন্ধ রাখবে প্রশাসন। অথচ এই রেড রোডে মুসলমানদের ঈদের নামাজ আদায় করতে যা নিঃসন্দেহে মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে। হিন্দুদের জন্য 7 দিন, অথচ মুসলমানদের মাত্র 1 ঘন্টা সময় না দেওয়ায় পশ্চিমবঙ্গে হিন্দুরা নরেন্দ্র মোদী এবং শুভেন্দুর কঠোর সমালোচনা করছে। দর্শক, আপনাদের কি মনে হয়, ভারত এবং পশ্চিমবঙ্গের মুসলমানদের সাথে কি বিজেপি হিন্দু মুসলিম বৈষম্য করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।